আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে আমি তোমাদের যে সাজেশনটা প্রোভাইড করছি ওইটা থেকে নাকি কমন পড়ে নাই। বাট দুঃখের বিষয় হলো আমার প্রাইভেট ব্যাচের যে স্টুডেন্টগুলো তারা কেউই কমেন্ট বা কেউ এরকম আমাকে কোনো মেসেজ দেয় নাই যে কমন পড়ছে না। কেন? পার্থক্য কি তাহলে তাদের আর তোমাদের মধ্যে? বাট এইটাও বলে রাখি, আমি কিন্তু ভাইয়া আমার মানে প্রাইভেট যে কোর্সটা ওইটা কিন্তু ফ্রি কোর্স 1 মাস ধরে, 1 মাস ধরে কিন্তু ফ্রি করে দিচ্ছে। সো সব সাজেশন কিন্তু প্রাইভেটে একটা গ্রুপ ছিল, ওইখানে প্রায় 6-7 হাজার স্টুডেন্ট কোর্স কমপ্লিট করছিল। সো ওইখান থেকেও আমি মনে করি কেউ কমেন্ট করে নাই, আসে নাই আমাদের এখানে। সো কেন? কারণ তারা পড়ছে 1 মাস ধরে, আর আমার প্রাইভেট ব্যাচের তো তারা সারা বছরই পড়ছে, তাই না? সো তারা জানে, যারা পড়ছে সম্পূর্ণ সাজেশনটা কমপ্লিট করছে, সব টাইপ কমন পড়ছে। বাট এখন সময় আছে, 5 দিন বন্ধ। সো আমি তোমাদেরকে দেখাই আমার সাজেশন থেকে কি কমন পড়ে নাই, সব দেখাবো। সিকিউগুলো, বিশেষ করে সিকিউ তোমরা বলছো যে কমন পড়ে হার্ড হয়েছে, আমি কিন্তু ফার্স্ট থেকেই বলে আসছি যে টাইপগুলো কমন পড়বে, হুবহু কমন আসার চান্স একটু কম, কারণ বৃত্তি পরীক্ষা, এখানে প্রতিযোগিতা। তোমরা হুবহু কমনটা কিভাবে আশা করো? নিউ কারিকুলামে হুবহু, এইটাতেও হুবহু, মানে এই আশা কোথায় থেকে করো তোমরা? সো আমি তোমাদের তাহলে এখানে দেখাবো 5টা সিকিউ টাইপে আমি সব কমন করাইছি। সো দেখো তাহলে, সবার ভুল ধারণা ভাঙবে এখন। আসলে মানে কারাই করে সমস্ত কমেন্টগুলো করে যে কমন পড়ছে না, তারা মূলত ওই 2-3টা সৃজনশীল পড়া যায় কমন পড়তে। আর এই 2-3টা সৃজনশীল পড়া তুমি বৃত্তির স্টুডেন্ট, হ্যাঁ, তোমার দ্বারা বৃত্তি সম্ভব, তুমি বৃত্তি পরীক্ষা কেন দিতে যাচ্ছ? বৃত্তির মান সম্মান খাইয়ে দিতেছো তোমাদের মতো কিছু স্টুডেন্ট, ঠিক আছে? সো দেখো, বৃত্তি পরীক্ষা হার্ড হবে তাহলে তো সবাই 90-95 পাবে। এখন দেখো, আমি ফার্স্টে পিছন থেকে আসি, 5 নাম্বার এই যে। সো এই যে পরিসংখ্যান বা তথ্যপাত্রের যে 11 অধ্যায় থেকে যে প্রশ্নটা আসছে, হ্যাঁ। সো এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে বলছে, প্রদত্ত সারণী হতে গড় নির্ণয় করতে বলছে, আর বর্ণনা সহ উপাত্ত সমূহের আয়ত লেখো আঁকো। এইটা দেখো তো ভাইয়া, আমার সাজেশনে এইটা আছে কিনা দেখো তো, এই টাইপটা কমন পড়ছে কিনা, তোমরাই দেখো। এই যে 11 অধ্যায় না। সো এই যে দেখো, এই যে আমি তো তোমাদের বলছি টাইপ কমন পড়বে, এই যে দেখো কমন পড়ছে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী থেকে গড় নির্ণয় আয়ত লেখ অঙ্কন করে, কমন পড়ছে। হ্যাঁ, এরপর আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলছে? এই যে একটা চিত্র দেওয়া হয়েছে, এটা 10ম অধ্যায় থেকে আসছে, 10.1 থেকে আসছে। বলছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আঁকো। সো বর্গ তো তোমরা আঁকতেই পারো, এটা আর কি আছে। তারপর চিত্রের আলোকে এডি ইকুয়ালস টু বিডি আঁকো, মানে এডি, এই যে কোন একটা সরলরেখার উপর যখন একটা লম্ব হয় স্বাভাবিকভাবে এইটার এটা সমান হয়। সো এটা কিন্তু তোমাদের বইয়ের উপপাদ্যটা, ওইটা পারলে এটাও পারা যেত। বাট আমি কমনটা দেখাই, কমন পড়ছি কিনা ওইটা আমি দেখাই। সো ওইটাই তো দেখতে চাচ্ছ নাকি? 10ম অধ্যায় কোথায়? এই যে। সো এই যে দেখছো, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র উ থেকে, এই যে বৃত্তের কেন্দ্র, আমি যদি একটু চিত্রটা আঁকি, বৃত্তের কেন্দ্র উ থেকে এবি, এই যে এবির উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এবির উপর অঙ্কিত লম্ব, এবি কে, আচ্ছা এটা নাম দিচ্ছি আমি এনইডি, আচ্ছা এম দিচ্ছি। এবি কে সমদ্বিখণ্ডিত করে, এই যে এবি কে 2 ভাগে ভাগ করে, মানে এ এম ইকুয়ালস টু বি এম প্রমাণ করার জন্য বলছে। ঘুরাই আসছে প্রশ্ন, বৃত্তি পরীক্ষা প্রশ্ন ঘুরাই আসবে, বাট কমন পাইছ। আচ্ছা তারপর আমরা দেখি, তারপরে প্রশ্নটা কি? এই যে দেখো এবি, এই যে ইএফ থেকে এবিটা বড়, ইএফ কোনটা? এই যে ইএফ, এই যেটা থেকে এবি যেটা যদি বড় হয়, তাহলে আমাদের বলছে এবি যেটি ইএফ যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর, মানে এবি যেটি ইএফ যে অপেক্ষা কেন্দ্রের নিকটতর, এই যে এটা কেন্দ্রটা কেন্দ্রের নিকটতর, যদি এবি যেটা বড় হয়। এই যে এটা তোমাদের এভাবে করাইছিলাম না ভাই? অনেকবার করাইছে, ভিডিওর মধ্যেও তো প্রমাণ আছে। এবি যেটা, এই যে এটা বড় আর এটা হচ্ছে ছোট, যদি এরকম বড় যেটা আর দুইটা একটা ছোট যা হয়, তাহলে বড় যেটা হবে কেন্দ্রের নিকটতর। দেখবা এটার প্রবটা, দেখবা এটা একটু এভাবে বলছে। আর আমি তোমাদের প্রমাণের মধ্যে ছিল এইভাবে যে এখানে সিডি, এই যে সিডি থেকে তোমার এই যে এটা যদি লাগানো হয় তাহলে ও এমই ধরি, ও এম, অর্থাৎ সিডির দূরত্বটা হবে কম আর ও এম এর দূরত্বটা হবে বেশি। সো এইভাবে বুঝাইছি, জাস্ট একটু ঘুরাই দিছে কথাটা, বাট ম্যাথ তো ঠিকই ছিল, এটা কোথায় দেখো, এই যে এটা আমাদের ভাইয়া
এই যে 4 নাম্বার জ্যামিতির এই যে গ নাম্বারটা ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, দরকার হয় দেখে আসো যাও। তোমরা বলতে পারো পিডিএফ আমি করে দিছি, বাট ইউটিউবের কমেন্ট বক্সে পিডিএফ আছে, ইউটিউবের প্লেলিস্টে ভিডিও আছে, এগুলা তো মিথ্যা না, দেখে আসো যাও। তারপর এই যে 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা ভাই আমরা দেখি, এই যে 4 নাম্বারটা দেখি। আচ্ছা দেখো 4 নাম্বারটা দেখি আমরা, দেখো কি বলছে, ax - by = ab। হ্যাঁ, এই যে ম্যাথটা এটাকে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এটা ভাইয়া বইয়ের 8 নাম্বার ম্যাথটা, 6.1 6.1 8 নাম্বার ম্যাথ, বইয়ের ম্যাথ করাইছি। তারপর a = 2 b = -3 হলে লেখচিত্রের সাহায্যে সমীকরণ দ্বয়ের সমাধান করো। আচ্ছা, a এর মান যদি আমি 2 ধরি আর x, b এর মান যদি 3 ধরি -3, হ্যাঁ, সো -3 তারপর y তারপর = ab। আচ্ছা, a এর মান তো 2 ধরছি, এটা 2 হবে, b এর মান -3 হবে। আচ্ছা, এটাকে আমি একটু সাজাই নিই। 2x -3y -3 দুগুণে 6। সো এইটা সেম ভাবে এইটাকে যখন আমরা এভাবে স্থাপন করব আমাদের কি হবে, তাহলে দেখো b এর মান যদি আমরা -3 ধরি, দেন x মাইনাস a এর মান কি 2 আর y এর মান কি, এটা y, তারপর a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে -3। সো এটাকে ক্যালকুলেশন করি, -3x -2y = -3 দুগুণে 6। এই যে এরকম যে টাইপ, এরকম টাইপ কি ভাই আমি করাইছি না, এরকম টাইপ করাইছি না। সো আমরা যদি আবার যাই, এটা 6.2 থেকে আসছে, হ্যাঁ 6.12 মিক্স করে দিছে। সো দেখো তো এই যে এরকম টাইপের অঙ্ক করাইছি না, এই যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, আমাদের এরকম সংখ্যাগুলো চেঞ্জ করাই দিছে, একটু তো ঘুরিয়ে দিবে, বা টাইপ কি আনকমন পড়ে গেছে নাকি। সো তারপর দেখো আমরা এরপর 3 নম্বরে আসি, দেখো এই যে, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা উদ্দীপকটা পরে আসি, উদ্দীপকটা কমন দেখাচ্ছি আমি। এই যে দেখো খ নাম্বার, এই যে x⁴ - 1/x⁴ এর মান নির্ণয় করো। দেখো তো ভাইয়া, আমরা যদি আসি, এই যে এটা চতুর্থ অধ্যায় থেকে আসছে, এই যে দেখো তো এই টাইপগুলো কমন পড়ছে না, x⁴ - 1/x⁴, এই যে। তারপর আবার আসি, এই যে x³ - 1/x³ x6 + 1/3, হ্যাঁ আমরা এই টাইপটা দেখি তো, এই যে x³ - 1/x³ কিভাবে করে, x⁴ + 6 + 1/x³, এই যে হবু সিস্টেমগুলো কমন পড়ছে না। হ্যাঁ, এখন তোমাদের কি আছে ক নাম্বার, এই যে ক নাম্বারও তো কমন পড়ছে, এটা তো বইয়ের ম্যাথ। তারপর দেখি, তারপর তোমরা এই উদ্দীপকটা যাচ্ছ না, এই উদ্দীপকের সিস্টেম টাইপটা দেখো কমন পড়ছে কিনা। উদ্দীপকের টাইপটা দেখি, এই যে এখানে আছে না, এই যে x² - 4x - 1 = 0, এই যে টাইপ। এরকম থাকলে কিভাবে কি করতে হয় আমি কি তোমাদের ম্যাথে বুঝাইছি না, ভিডিওতে বুঝাইছি না। এরকম টাইপ থাকলে এখানে জাস্ট স্কোয়ার জায়গায় আমাদের 4 দিছে, 7x দিছে, সব কিছু তো ঠিকই ছিল। সো এরকম থাকলে কিভাবে করতে হয় এইগুলা কি ভাইয়া বুঝাইছি না আমি, এইগুলা কি আমি বুঝাইছি না বলো। এই যে জাস্ট আমাদের ঘুরাই দিছে, বাট টাইপ তো কমনই ছিল, -7x ওই পাশে গেলে +7x, এটা আরেকভাবে বলা যায়, টাইপ কমন ছিল। আচ্ছা, তারপর 3 গেল, 2টা দেখি, 2টা এটা তো তোমাদের প্যাটার্নের টাইপে কমন পড়ছে, এটা কি আর কমন দেখাইতে হবে আমাদের, তালিকার পরবর্তী 2টি পদ নির্ণয় করো। তারপর 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো, আমরা এটা দেখে আসি তো কমন আসছে কিনা। এটা তো তৃতীয় অধ্যায়ের ম্যাথ নাকি। এই যে দেখো 4 দেওয়ালের আয়তন, তাই না। এই যে দেখো তো গড়টি দেওয়ালের পুরুত্ব, এই যে আমাদের উদ্দীপকে কিন্তু দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, উচ্চতা পুরুত্ব দেওয়া ছিল, আর এখানে গয়ের মধ্যে এখানে দিচ্ছে পুরুত্বটা ধইরা দিচ্ছে। 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। আর কি চাচ্ছ আরো দেখবা, আরো দেখাই। প্রতি বর্গফুট 125.50 টাকা হলে এসে কক্ষটি মেঝে টাইলস করতে মোট কত খরচ হবে। সো এই টাইপের অঙ্ক করাইছি না, দেখি আমরা। এই যে ট্যাঙ্কের ভিতরে দেওয়ালে টাইলস করার খরচ কত, খরচ নির্ণয় করো। সো এরকম প্রতি বর্গমিটার টাইলসের খরচ 200 টাকা খরচ দেওয়া আছে, টাকার পরিমাণ দেওয়া আছে, টাইলসের খরচ কিভাবে নির্ণয় করো ম্যাথ করাইছি না। কি কমন পড়ছে না, সিকিউ তো সব কমন পড়ছে, বাট একটু ঘুরাই দিছে, বা টাইপ তো কমন পড়ছে। এখন তোমরা যদি একদিনে যদি ভিডিও কভার করো, একদিনে যদি তোমরা প্রস্তুতি নাও তাহলে পারবে। যারা এই সারাটা বছর পড়ছে বৃত্তি তো তাদের জন্য,
তোমরা যারা 1 মাস 10-12 দিন পড়ছো বৃত্তি তোমাদের জন্য না। আর সাজেশন কি কমপ্লিট করতে পারছো কেউ? সাজেশন কমপ্লিট করলে এগুলা কমন কেমনে পড়ে না? কমন বলে এগুলাকে, টাইপকে বলে কমন। মাথার চিন্তাধারা চেঞ্জ করো। কমন বলতে বাংলা পরীক্ষায় হুবহু কমন পাইছো, এইটাও হুবহু দিবে নাকি? আচ্ছা, চিন্তাধারা চেঞ্জ করতে হবে, বুঝছো? এসকিউ, শর্ট কোশ্চেন সব টাইপ কমন পড়ছে। এমসিকিউ আমার প্রাইভেট ব্যাচের সবার 30টা থেকে 27টা 28টা ম্যাক্সিমাম স্টুডেন্টগুলোরই হয়েছে। 30টা 28টা মেসেজ আসছে, বুঝছো? এমসিকিউ তোমাদের টাইপ দেখাইতে হবে কমন যে পড়ছে সব। 1-2টা হয়তো বা কমন পড়ে নাই, বাট সবই কমন পড়ছে। বাট 1-2টা তোমার কি একেবারে কি বলা যায়, মানে 1-2টাও কমন পড়ছে। এটা সিকিউ, যারা এই সিকিউ প্র্যাকটিস করছে, এসকিউ প্র্যাকটিস করছে, ওইগুলোর মধ্যে আবার আইসা পড়ছে, ওইভাবে গড় কাটছে। 30টা থেকে 30টাই পারার কথা, বুঝছো? প্রশ্ন হার্ড হয়েছে না এত, বাট সিকিউর ক্ষেত্রে যারা পড়ে নাই তাদের জন্য প্রশ্ন হার্ড হয়েছে। যারা ওরকম ভালোভাবে প্র্যাকটিস করে নেই তাদের জন্য প্রশ্ন হার্ড, ঠিক আছে? বাট অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টদের জন্য প্রশ্ন হার্ড হয়েছে। অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টরা কি বৃত্তি পাবে? বৃত্তি তো ভালো স্টুডেন্টরা পাবে। সো আশা করছি বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেললাম, ডোন্ট মাইন্ড, টেক কেয়ার।